বিশ্ব রাজনীতির পুরো পাওয়ার হাউস বা শক্তির কেন্দ্র এখন এশিয়া। বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে যে দেশগুলো অর্থনৈতিক ও কৌশলগতভাবে উঠে আসছে তাদের মধ্যে ভারতের পাশাপাশি রয়েছে চীন। আর তাদের যদি এক মুহূর্তের জন্য সরিয়ে রাখা হয় তবে আসিয়ান দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, অর্থাৎ আমেরিকা ও ইউরোপ যে ক্ষমতা ভোগ করতো আজ সেই ক্ষমতার ভরকেন্দ্র চলে আসছে রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং আসিয়ান অঞ্চলের দেশগুলোর ওপর। এটিকে দক্ষিণ দিকে আর একটু বাড়ানো যায় তবে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত হবে। ক্ষমতার এই ভরকেন্দ্র পশ্চিম থেকে পূর্বে সরে আসাটাই এখন পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মানচিত্র থেকে নজর দিলে দুটি বিষয় খুব স্পষ্ট বোঝা যায়। প্রথমত, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশই চীনের পূর্ব সীমান্তে অবস্থিত, আর এই দুই দেশের ঠিক বিপরীতে রয়েছে জাপান। ওপরে রয়েছে সুবিশাল রাশিয়া, যা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। রাশিয়া বেরিং প্রণালী অতিক্রম করে সরাসরি মার্কিন ভূখণ্ড আলাস্কার মুখোমুখি হয়। এই পুরো প্রশান্ত মহাসাগরের অপর পারে অবস্থান করছে আমেরিকা। আমেরিকার মূল আশঙ্কা বা ভয় তাহলে কাদের নিয়ে? তাদের স্পষ্ট ভয় হলো রাশিয়া এক মহাশক্তি হিসেবে উঠে আছে, চীন মহাশক্তি হিসেবে দাঁড়াচ্ছে, আর ভারতও এক আস্তে আস্তে বিশাল শক্তিতে পরিণত হচ্ছে। এই দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আমেরিকা এশিয়ার মাটিতে দুটি অত্যন্ত বড় মিত্র দেশ তৈরি করে রেখেছে, যার একটি জাপান, অন্যটি দক্ষিণ কোরিয়া। এরা কতটা বড় সহযোগী? বর্তমানে জাপানে প্রায় 50,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে, আর দক্ষিণ কোরিয়ায় মোতায়েন ছিল প্রায় 45,000 মার্কিন সেনা। বর্তমানে কিছু সেনা স্থানান্তরিত হওয়ায় এখন প্রায় 28,000-এর মতো সেনা মোতায়েন রয়েছে। আমেরিকায় তো সেনা মোতায়েন রেখেছে কেন? যুক্তি হলো ভবিষ্যতে কোনো যুদ্ধ লাগলে আমেরিকা এই ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। আর দক্ষিণ কোরিয়ার ঠিক উপরে যে উত্তর কোরিয়া রয়েছে তারা সারাক্ষণ আমেরিকাকে চাপে রাখে।